তারপরে 6 মাস যে নাইট কাজ করলো, 6 মাস আগে তাকে কত মানুষ প্রশংসা করছে, 6 মাস পরে মানুষ জিজ্ঞাসা করছে তার কি কি অ্যাচিভমেন্ট চোখ বন্ধ করলে আমরা দেখতে পারি। আমরা টেলিটকের নেটওয়ার্ক বলেন, ইন্টারনেটের প্যাকেজ বলেন, যে জায়গার জন্য সে মনোনীত সেই জায়গাগুলোতে কি কি অ্যাচিভমেন্ট নাই, চোখে ফ্লাশ আউট হয়ে যায়, আমরা দেখতে পারি না। তার অ্যাচিভমেন্ট শূন্য। তুমি ঘরে যত টাকা পাবা তুমি নিয়ে বের হবা, কিন্তু এই শর্তটা পালন করতে হবে। তো ও টাকা নিতে নিতে শর্তের কথা ভুলে গেছে। এখন সেই শর্তটাই পালন না কইরা টাকা নিয়ে বাইরে চলে গেছে, তখন বলতেছে যে তুমি তো শর্ত পালন করো নাই। নায়েদের অবস্থা হচ্ছে এইরকম, ফাইল সাইন করতে করতে ধুমায় সাইন করতে করতে এখন ওর যে নাগরিকদের প্রতি কিছু একটা শর্ত ছিল, এই শর্তটা পালন না করে বাইরে হয়ে আসছে, এখন তো প্রাপ্তি দেখাতে পারতেছে না কিছু। আমাদের যে কোনো ব্যক্তি, যে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী দল তৈরি করলে তাদেরকে স্বাগত জানানো উচিত। যে কেউ নতুন দল, এটা রাজনৈতিক ময়দানে, আমরা গণতান্ত্রিক দেশ, একটা কিছু যুবক তারা একটা দল বানাবে, আমি তাকে ঘৃণা করার কে, বাহা দেওয়ার কে? তাই না? এটা সবাইকে একটা ওয়েলকাম করতে হবে, ভদ্রতার খাতিরে হলেও ওয়েলকাম করতে হবে। ঠিক আছে? এটা হলো একটা বিষয়। আর নির্বাচন বিষয়ে বলছেন, নির্বাচন যত পরে হবে নাগরিক কমিটির জন্য তত খারাপ হবে, এটা আমার ব্যাখ্যা। নির্বাচন যত পরে হবে তত বেশি তারা অজনপ্রিয় হবে, তত বেশি তাদেরকে মানুষ ঘৃণা করবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন তারা জনপ্রিয়, মানে যত আগে হবে তারা জিতে যাবে, হ্যাঁ, মানে ক্ষমতায় আসার তারা 3 মাস, তারা 6 মাস আগে যেরকম জনপ্রিয় ছিল, 3 মাস পরে জনপ্রিয়তা অর্ধেকে নেমেছে, 6 মাস পরে জনপ্রিয়তা আরো কমেছে, এবং এখন সমন্বয়ক বললে মানুষ গালি দেয়। এটা হলো তাদের প্রাপ্তি। তারা যত বেশি সংগঠিত হবে, কিছু সংঘবদ্ধ লোক পাবে, একসঙ্গে হয়তো বা 10,000 বা 50,000 মানুষ এক জায়গায় করে প্রোগ্রাম করবে, বাট এইটা জনগণের সম্পৃক্ত বিষয় না দিনে দিনে। এবং তারা এটা কেন হচ্ছে, তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চাঁদাবাজি করছে, নিয়োগ বাণিজ্য করছে, কিন্তু এই এত কিছুর সুবিধাগুলো পরেও তো নিচ্ছে। আমরা আজকে দেখলাম যে বেশ জনসমাগম হলো তাদের এখানে, অনেকে আসলো, ওদের এটা তো বক্তব্যগুলো। হবেই, বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছে, জেলা প্রশাসকরা বাস ভাড়া করে দিয়েছে, এক একটা জেলা প্রশাসক 5টা 4টা 6টা বাস ভাড়া দিয়েছে। এটা কি খেয়াল করেছেন? তো এইভাবে পৃষ্ঠপোষকতা থাকলে করা যায়। আপনি এর আগে দেখেছেন ওই যে আপনার একটা গণঅভ্যুত্থানের পরেই ডক্টর ইউনূস লোন দিচ্ছে এই নাম কইরা 1 লক্ষ লোক আনার একটা আঞ্জাম করেছিল। তো ওটাও তো লোক, এটা তো লোক আসবে তো, যখন যেদিকে একটু আলো থাকে সেদিকে আসে মানুষ, মানুষ উৎসাহ পায়, আগ্রহ পায়, স্বাভাবিক। আস্তে আস্তে মোহ কেটে যাবে। ধরেন আমার একটা ছোট দল, আমার দলে ঢাকার ভিতরে আপনার হলো কিছু সদস্য আছে, তারা কেউই বিপ্লবের বিরোধী শক্তি ছিল না, কিন্তু নাগরিক কমিটিতে এখন যারা আছে তাদের মধ্যে বিপ্লবের বিরোধী শক্তিরাও আছে। তাদের সঙ্গে আমার পার্থক্য, আমি সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, আমার কর্মীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাট তার সাথে আমার পার্থক্য হলো তার মধ্যে ফ্যাসিবাদের পক্ষের লোকেরাও আছে, এখানেই পার্থক্য। এবং এটা তারা তারা তো একসাথে আসবে, একত্রিত হবে, নাগরিক কমিটিকে শক্তিশালী করবে। এটা জনগণের ম্যান্ডেট না, জনগণের ভোট না। যত সংঘবদ্ধ হবে, সংঘবদ্ধ হয়ে ক্ষমতা প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, তত অজনপ্রিয় হবে। আজকে নির্বাচন দেন, দেখবেন যে নাগরিক কমিটির 10 জন মানুষ এমনি পাশ করে আসবে, কিন্তু আরো 3 মাস পরে নির্বাচন দেন, সেটা সংখ্যা কমে 8-এ আসবে, আরো 3 মাস পরে দেন সংখ্যা কমে 5-এ আসবে। এটা বাস্তবতা। এটা ছয় কি মাস যে আপনাদের? নাহিদ, হ্যাঁ, এটা আমার অবজারভেশন, আমার বোঝাপড়া, 6 মাস যে নাইট কাজ করলো, 6 মাস আগে তাকে কত মানুষ প্রশংসা করছে, 6 মাস পরে মানুষ জিজ্ঞাসা করছে তার কি কি অ্যাচিভমেন্ট চোখ বন্ধ করলে আমরা দেখতে পারি। আমরা টেলিটকের নেটওয়ার্ক বলেন, ইন্টারনেটের প্যাকেজ বলেন, যে জায়গার জন্য সে মনোনীত সেই জায়গাগুলোতে কি কি অ্যাচিভমেন্ট নাই, চোখে ফ্লাশ আউট হয়ে যায়, আমরা দেখতে পারি না। তার অ্যাচিভমেন্ট শূন্য, কিচ্ছু নাই। নাগরিকরা ওরা একটা লিস্ট করতে সুন্দর, এই প্রকল্পে সাইন করছে, ওই প্রকল্পে সাইন করছে, এরকম 31 জায়গা দেখাইছে। প্রত্যেকটা প্রকল্পে সাইন করলে টাকা পাওয়ার মতো যথেষ্ট মানে যৌক্তিক কারণ আছে। এই ফাইল সাইন গুলোতে সে খুব ব্যস্ত ছিল, কিন্তু যেটা নাগরিকরা ফিল করে, নাগরিকদের জন্য সে নিজেও আন্দোলন করছে ইন্টারনেটের মেয়াদের জন্য, নিজে ভুলে গেছে, দায়িত্ব পাইয়া ভুলে যায় সাইন করতে করতে। ওই যে বলছে যে একটা লোককে বলছে তুমি এই ঘরে যত টাকা পাবা তুমি নিয়ে বের হবা, কিন্তু এই শর্তটা পালন করতে হবে। তো ও টাকা নিতে নিতে শর্তের কথা ভুলে গেছে, এখন সেই শর্তটাই পালন না কইরা
টাকা নিয়ে বাইরে হয়ে গেছে, তখন বলতেছে যে তুমি তো শর্ত পালন করো নাই। নায়েদের অবস্থা হচ্ছে এইরকম, ফাইল সাইন করতে করতে দুমায় সাইন করতে করতে এখন ওর যে নাগরিকদের প্রতি কিছু একটা শর্ত ছিল, এই শর্তটা পালন না করে বাইরে হয়ে আসছে, এখন তো প্রাপ্তি দেখাতে পারতেছে না কিছু। এটা আস্তে আস্তে দেরি করেন, অপেক্ষা করেন। মানুষের হাতে ক্ষমতা আছে, এখন তো তারাই ক্ষমতায় আছে, তাই না? নাগরিক কমিটি তো ক্ষমতায় আছে, ক্ষমতায় না থাকলে জেলা প্রশাসক কেন বাস দেবে, তাই না? ক্ষমতায় আছে, ক্ষমতার অনেক ব্রাড সাইড আছে, এগুলো মানুষ জানতেছে আস্তে আস্তে। বিপ্লব করেছেন তো রাজশাহীতে আপনারা 4 জন সবাই। সমন্বয়ককে ধরে কি একটা নাজেহাল অবস্থা, সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো। এরকম সারা দেশে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতেছে, খুব বাজে অবস্থা। আপনি নতুন ধারা পুরান ধারা বলে কোনো ধারা নাই, কোনো ধারা নাই। যখন যে পাওয়ার পায় ও ইচ্ছা মতো খাইতে থাকে, খাইতে 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 গালমাল ফুলে যায়, বুঝতে পারছেন? এগুলো কোনো কিছু না। এগুলা রাজনীতিতে এই ধরনের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আসবে যাবে। আমরা 18 সালে আন্দোলন করার পরে আমরা সব ভিপিনুররা মনে করছি যে আমরাই ভিপিনুর প্রধানমন্ত্রী হয়ে গেছে, আমি হয়ে গেছে অর্থমন্ত্রী, আর একজন হয়ে গেছে সমাজ সেবা মন্ত্রী, হয়ে যায় সব মানে আমরা দখল করে ফেলছি। পরে আস্তে 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 ধার কমতেছে কমতেছে, আলো কমতেছে। একটা গণ অভ্যুত্থানের পরে, আন্দোলনের পরে এই ধরনের ঘটনা ঘটে। আবার আন্দোলন হবে, নতুন নেতা বাইরে হয়ে আসবে, নতুন প্রেক্ষাপট তৈরি হবে। এগুলো কি দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। সমস্যা হলো বাংলাদেশ গণতান্ত্রিক ধারা থেকে যদি পিছিয়ে থাকে, দেশের ক্ষতি হয় প্রত্যেকটা মুহূর্তে। ইস্টাবলিশমেন্ট মানে অস্থির হয়ে থাকে। এই অস্থিরতাকে কমানোর জন্য হুকুমত প্রয়োজন। হুকুমতটা কে করবে? যার হুকুমত ইস্টাবলিশ করার জন্য যার ফিটনেস রয়েছে, সে হুকুমত করবে। যে একটা স্কুল একটা কলেজে ঝামেলা হলে আর একটা ফোন কলে ঝামেলা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। একটা বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, আপনার হলো ওই দেশ চালাবে যার একটা ফোন কলে সঙ্গে সঙ্গে ওইখানের আদেশ বাস্তবায়ন হবে, মারামারি বন্ধ হয়ে যাবে। একটা জায়গায় কে আওয়াজ হচ্ছে, ফোন দিবে, জায়গা বন্ধ হবে। এটা হলো হুকুমত। এই হুকুমত যারা আছে সে দেশকে ভালোভাবে চালাতে পারবে, তার দ্বারা দেশের কল্যাণ হবে। যার হুকুমত নাই, যার এই এস্টাবলিশমেন্টের স্ট্রেংথ নাই, সে দেশ চালালে প্রত্যেকটা মুহূর্তে খালি ছেঁচড়ায় ছেঁচড়ায় যাবে আর দাগ সৃষ্টি করে রেখে যাবে। দাগ রাস্তার মধ্যে দাগ সৃষ্টি করে যাবে যে সেই দিক দিয়ে গেছে, যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে দাগ সৃষ্টি হবে।